হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ফাতেমা তুমি যে আমার থেকে শ্রেষ্ঠ, দলিল দাও, দলিল দাও, দলিল ছাড়া কিন্তু আমি মানব না। মুসলমান ভাইরা রে আমার, হযরতে ফাতেমা রাসূলুল্লাহর কন্যা ডাক দিয়ে বলে, আয়েশা তুমি শোনো, আমার বাবা বলছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার বাবা বলছেন ফাতিমা হবে জান্নাতের মধ্যে সমস্ত মহিলাদের সরদারনি। মুসলমান ভাইরা রে আমার, হযরতে ফাতিমা বলে এজন্য তোমার থেকে আমার সম্মান বেশি। হযরতে আয়েশা বলে এবার আমার দলিল তুমি শোনো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ফাতিমা আমার দলিল তুমি শোনো। দুনিয়ার মধ্যে চরিত্রের সার্টিফিকেট দেয় এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, স্কুলের মাস্টার, এরা হইল চরিত্রের সার্টিফিকেট দেয়। মুসলমান ভাইরা রে আমার, দেখা যায় যেই লোকটা চরিত্রের সার্টিফিকেট দেয় ওই লোকটার চরিত্রই 14 নম্বর, সে আবার আরেকজনের চরিত্রের সার্টিফিকেট দেয়, আসে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন আমার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে 10টা আয়াত নাযিল করিয়া আমার চরিত্রের সার্টিফিকেট দিছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত ফাতিমা ডাক দিয়ে বলে এবার আমার কাছে আরো দলিল আছে শোনো। বলে কি দলিল? পেশ করো, পেশ করো। হযরত ফাতিমা ডাক দিয়ে বলে আল্লাহর রাসূল আমার বাবা বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার ছেলে হাসান হুসাইন জান্নাতের সকল যুবকদের সরদার হবে, এজন্য তোমার থেকে আমার সম্মান বেশি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে ফাতিমা আলোচনা বাড়াইয়া লাভ নাই, একটা ফিনিশিং আমি এখন দিয়া দিই, এরপরে তুমি বলবা তোমার সম্মান বেশি না আমার সম্মান বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে ফাতেমা আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যদি স্ত্রী জান্নাতি হয়, তার স্বামী যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে কিন্তু স্বামীর ছাড়া স্ত্রী জান্নাতে যাবে না। আবার যদি স্বামী জান্নাতি হয়ে যায়, স্ত্রী যদি জাহান্নামী হয়ে যায়, ওই স্ত্রীকে ছাড়া কিন্তু স্বামীও জান্নাতের মধ্যে যাবে না। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি স্ত্রীরা যখন জান্নাতে যাবে তখন স্বামীদের হাত ধরিয়া, আঙ্গুল ধরিয়া স্বামীর সাথে একই সাথে জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে ফাতিমা এবার তুমি বলো, যদিও তুমি রাসূলুল্লাহর কন্যা, তোমার বিবাহটা তো আলীর সাথে হইছে, তুমি যখন জান্নাতের মধ্যে যাইবা তুমি কিন্তু আলীর সাথে, আলীর হাত ধরিয়া জান্নাতে যাইবা। আর আমি যদিও আবু বকরের কন্যা, তারপর আমার বিবাহটা যেহেতু রাসূলুল্লাহর সাথে হইছে, আমি যখন জান্নাতের মধ্যে যাব তখন কিন্তু রাসূলুল্লাহর সাথে তার হাত ধরিয়া জান্নাতের মধ্যে যাব। এবার বলো ফাতেমা তোমার সম্মান বেশি নাকি আমি আয়েশার সম্মান বেশি? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম ঝগড়া মিটানোর 1 নম্বর পদ্ধতি, আপনি স্ত্রীকে বলবেন স্ত্রী গো তোমার নিয়ে কিন্তু আমি জান্নাতের মধ্যে একসাথে থাকতে চাই, স্ত্রী কিন্তু মনটা নরম হয়ে যাবে। এবার যখন 2 নম্বর পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি ওয়াজ করছেন বুঝাইছেন কাজ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এবার ঝগড়া মিটাইবার 2 নম্বর পদ্ধতি বলতেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ঝগড়া মিটাবার 2 নম্বর পদ্ধতি, বিছানাটা আলাদা করে দাও। একসাথে রাতে শুইবা না, স্ত্রী শুইবে খাটে, তুমি শুইবা নিচে, অথবা তুমি শুইবা খাটে, স্ত্রী শুইবে নিচে, একসাথে শুইবা না, বিছানা আলাদা করে দাও। তবে একটা শর্ত আছে, ঘরের থেকে কিন্তু তুমি অন্য ঘরে যায় শুইতে পারবা না। শর্ত কিন্তু একটা আছে, বিছানা আলাদা করে দাও কিন্তু এক ঘরে থাকতে হইব, ঘর কিন্তু তুমি পাল্টাইতে পারবা না। যখন তুমি বিছানা আলাদা করে দিবা, রাত্র যখন গভীর হয়ে যাবে, স্ত্রী কয় আহারে যেই লোকটার দিকে তাকাইয়া ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, মা বাবা সাল্লাম, ওই লোকটার সাথেই যদি রাইতে শুইতে না পারি, তাহলে এর বাড়িতে থাকিয়ে আমার আর কি লাভ?